ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। গত ৭৫ বছরে দেশের সবচেয়ে বড় আগুন, যা ইতিমধ্যে পুড়িয়ে দিয়েছে ৪২,০০০ একরের বেশি বনভূমি। রিবোদ গ্রাম থেকে শুরু হওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। তাদের মধ্যে আছেন ৬৫ বছরের মার্গারিট, যিনি বলছিলেন, আমার জন্মভূমি আজ আগুনে পুড়ে গেছে। দশক ধরে গড়ে তোলা বাগান আর বাড়ি এক ঝলকেই ধ্বংস হয়ে গেল। আরও বহু পরিবার ঘরছাড়া হয়ে শীতল আশ্রয়ের খোঁজে। তার মধ্যে জুলিয়েন নামে এক কৃষক, যিনি ২ দিন ধরে হাত গলে যাওয়ার ভয় উপেক্ষা করে আগুনের বিরুদ্ধে লড়াই করছেন। তার কথায়, আমরা হারিয়ে যাব যদি প্রকৃতির উপর আমাদের দায়িত্ব না বুঝি। এই আগুন আমাদের সতর্ক বার্তা। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে রয়েছে তীব্র গরম, দীর্ঘদিনের খরা আর প্রবল বাতাস। ফ্রান্সের জলবায়ু পরিবর্তন সংস্থা জানাচ্ছে, এই ধরনের অতিমারী আগুন আগামীতেও বাড়তে পারে যদি আমরা এখনই ব্যবস্থা না নিই। আজ জোনকিয়ের গ্রাম প্রায় ৮০% পুড়ে ছাই। শহরের এখন রাস্তা নিস্তব্ধ, ধোঁয়ার আওয়াজ ছাড়া আর কিছু শোনা যায় না। একজন নারী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩ জন। ২ জনের অবস্থা গুরুতর। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু একে অভূতপূর্ব দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই আমাদের জীবন ও প্রকৃতিকে বদলে দিচ্ছে। অগ্নি নির্বাপক বাহিনী, সেনা সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা একজোট হয়ে ৫০০টিরও বেশি যানবাহন ও পানিবাহী বিমান নিয়ে তীব্র লড়াই চালাচ্ছেন। তাদের এই সংগ্রাম কেবল আগুনের বিরুদ্ধে নয়, মানুষের জীবনের জন্য। এই ঘটনা শুধু ফ্রান্সের নয়, সারা বিশ্বের জন্য এক সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তন এখন বাস্তব, আর আমরা সবাই এর প্রভাবভোগী। আমাদের একসাথে কাজ করতে হবে প্রাকৃতিক বিপর্যয় রোধে, জীবনের সম্মানে, আগামী প্রজন্মের জন্য।